পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিন এক নতুন সুযোগ। আজকের দিনটি আপনার জন্য নিয়ে আসুক একরাশ নতুন সম্ভাবনা এবং সফলতা। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে কেবল পথ দেখাতে পারে, কিন্তু পথের চালক আপনি নিজেই। জেনে নিন আজকের রাশিফল আর সারা দিনের জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের দিনটিকে। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 12ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:57 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালে 11:42 এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10:36। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 9:13 পর্যন্ত। তারপরে শুক্লা অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, রাত্রি 10:39 পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্র যোগ, অপরাহ 3:53 পর্যন্ত থাকতে চলেছে। তারপর বৈধৃতি যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গড়করণ, সকালে 8:24 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 9:13 পর্যন্ত। এরপর বৃষ্টিকরণের শুরু হবে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকালে 11:30 থেকে দুপুরে 12:20 পর্যন্ত। আজকে রাহুকাল অশুভ সময় সকালে 10:22 থেকে দুপুরে 11:57 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে গুলিক কাল সকালে 6:57 থেকে সকালে 8:32 পর্যন্ত এবং আজকে থাকতে চলেছে যমগণ্ড কাল দুপুরে 3:07 থেকে বিকেল 4:42 পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে ললিতা সপ্তমী, মুক্তকেশী সপ্তমী হিসেবেও পরিচিত। এই দিনটি দেবী ললিতা পুজোর জন্য বিশেষ। অনেক জায়গায় এই সপ্তমী তিথি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এই দিনের পরের দিন অর্থাৎ শুক্লা অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হবে। মেষ রাশি অ্যারিস, 29শে আগস্ট 2025 শুক্রবার। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে এবং বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। দিনের অধিপতি শুক্র, যিনি তুলা রাশির অধিপতি। আপনার রাশির অধিপতি মঙ্গল এবং দিনের অধিপতি শুক্রের মধ্যে একটি স্বাভাবিক সম্পর্ক রয়েছে, যা আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে প্রভাব ফেলবে। সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনোযোগ, অংশীদারিত্ব, সম্পর্ক এবং সামাজিক যোগাযোগের দিকে আকৃষ্ট করবে। কেমন কাটবে এই দিনটি? আজ দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক। সম্পর্কের ওপর বিশেষ মনোযোগ দিতে হবে। অংশীদারিত্বের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও মতবিরোধিতা এড়িয়ে চলতে হবে। দিনের প্রথম ভাগে শক্তি উদ্যম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা মানসিক দ্বিধা বা অস্থিরতা অনুভব করতে পারেন। আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং প্রয়োজনে অন্য কোনো পরামর্শ নেবেন না। ধৈর্য এবং কূটনৈতিক মাধ্যমে চললে দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আজকের দিনে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? অংশীদারিত্বে ব্যবসায় আজ উন্নতির যোগ রয়েছে। নতুন কোনো চুক্তি বা ক্লায়েন্টের সাথে আলোচনার জন্য দিনটি শুভ। তবে সঙ্গীর সাথে সচ্ছলতা বজায় রাখা আজকের দিনে আপনাদের জরুরি, না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বা দলবদ্ধভাবে কাজ করলে সাফল্য আসবে। আপনার কাজের প্রশংসা হতে পারে, তবে নিজের মতো প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত আগ্রহী হবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় বিনয়ী থাকুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো, বিশেষ করে যারা কলা, ডিজাইন বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি শুভ, তবে মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে।
গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে লাভবান হবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মধ্যম। ব্যবসায়িক থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে আজ সঙ্গীর জন্য বা সামাজিক অনুষ্ঠানে খরচ বৃদ্ধি পেতে পারে। অপ্রয়োজনীয় বিলাসিতার অর্থ ব্যয় না করাই ভালো। বিনিয়োগের ক্ষেত্রে সাবধানে পদক্ষেপ নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি বেশ রোমান্টিকর হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন, তবে ছোটখাটো বিষয়ে অহংকার বা জেদ দেখানো থেকে বিরত থাকুন, না হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখা প্রয়োজনীয়। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধিতা হলে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে মানসিক চাপের কারণে কিছুটা ক্লান্তি বা মাথা ব্যথা হতে পারে। তলপেটে বা কিডনি সংক্রান্ত ছোটখাটো সমস্যা থাকলে আজ একটু সতর্ক থাকুন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, হালকা গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 9। আজকের প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে সকালে স্নানের পর দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র জপ করতে পারেন। কোনো অভাবী মহিলাকে সাদা মিষ্টি বা বস্ত্র দান করতে পারেন। এটি আপনার শুক্রকে শক্তিশালী করবে এবং সম্পর্কের মধুরতা আনতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে গণ্য, যেখানে প্রথম যে ভাটাটি হবে সকালবেলা 5:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 11:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধেবেলায় 6টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:55 নাগাদ। আজকের কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 9:11 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:40 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে পরের দিন অর্থাৎ 30শে আগস্ট প্রথম প্রহরে আনুমানিক রাত্রি 2:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।